नमस्कार बंधुरा समाज लिटिल वार्ल्डের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব এই বছর অর্থাৎ 2024 সালে 1431 বঙ্গাব্দে গঙ্গা দশহরা কবে পড়েছে, গঙ্গা দশহরা পালনের নিয়ম, গঙ্গা দশহরার পৌরাণিক কাহিনী এবং দশহরা কথার অর্থ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হয় গঙ্গা দশহরা। স্বর্গের নদী গঙ্গা যেদিনে মর্তে অবতরণ করে সেই দিনটি পঞ্জিকা মতে গঙ্গা দশহরা বা গঙ্গা দশমী নামে পালিত হয়। হিন্দু ধর্ম অনুসারে গঙ্গা হলো সবথেকে পবিত্র নদী। গঙ্গা জলের স্পর্শে মানুষের সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস। কথিত আছে ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মাকে বাঁচাতে এই তিথিতেই গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এই কারণে গঙ্গাকে ভাগীরথী বলা হয়। মানুষের বিশ্বাস গঙ্গা দশহরার দিনে গঙ্গা স্নানে সমস্ত পাপ মুক্তি ঘটে। দশহরা কথার অর্থ হলো 10 পাপ হরা বা 10টি পাপ হরণ করা। এদিন গঙ্গায় ডুব দিয়ে মানুষের সমস্ত পাপ মুক্তি ঘটে বলে মনে করা হয়। প্রচলিত আছে দশহরার দিন গঙ্গায় 10 বার ডুব দিয়ে পাপ মুক্তি ঘটানো হয়। এই তিথিতে 10বিধ পাপ হরণ করা হয়। 10বিধ পাপ অর্থাৎ পরের জিনিস হরণ, হিংসা, ঈর্ষা, অযথা প্রাণী হত্যা, অবৈধ প্রণয় এগুলি দেহগত পাপ। পরনিন্দা, পরচর্চা, অহংকারী কথা, মিথ্যা কথা বলা এবং ভুল কথা বলা এই 4টি বাক্যগত পাপ। পরের ক্ষতি বা অনিষ্ট চিন্তা করা, পরের জিনিস কামনা করা এবং মিথ্যার প্রতি আসক্তি এই 3টি মানসিক পাপ। 2024 সালে 1431 বঙ্গাব্দে গঙ্গা দশহরা বা গঙ্গা পূজা কবে? ইংরাজির 16 জুন 2024, বাংলার 1 আষাঢ় 1431 রবিবার গঙ্গা দশহরা পালনের নিয়ম। গঙ্গা দশহরাতেই স্বর্গ থেকে মর্তে গঙ্গার আগমন ঘটে বলে পৌরাণিক কাহিনীতে উল্লেখ পাওয়া যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে মা গঙ্গাকে 10টি করে জিনিস নিবেদন করতে হয়। গঙ্গায় স্নান করার পর গঙ্গা জলে কাঁচা দুধ অর্পণ করুন। 10 রকম ফুল ও 10 রকম ফল সহযোগে গঙ্গা পুজো করতে হবে। গঙ্গা দেবীর সামনে 10টি প্রদীপ জ্বালাতে হবে। এদিন ব্রত পালনের পাশাপাশি এই দিনে 10 সংখ্যার কিছু দান করা উচিত। পাশাপাশি গঙ্গা পূজার জন্য আনা জিনিসের সংখ্যাও 10 হতে হবে। গঙ্গা দশহরার দিনে গঙ্গায় স্নান, দান এবং কিছু ব্যবস্থা গ্রহণ করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও জীবনে সমৃদ্ধি আসে এবং অর্থ লাভ হয়। এই দিন গঙ্গা স্নান করার পর 10 জন ব্রাহ্মণকে ভোজন করানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গঙ্গা দশহরার পুরাণ কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে অশ্বমেধ যজ্ঞের জন্য কপিল মুনির আশ্রম থেকে সাগর রাজার 60,000 পুত্র ঘোড়া চুরি করার চেষ্টা করেছিলেন। সেই সময় কপিল মুনিকে অপমান করায় তার ক্রোধে তারা ভস্মে পরিণত হয়। পরে ভগীরথ রাজা হয়ে এই ঘটনার কথা জেনে সাগর রাজার পুত্রদের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য কঠোর তপস্যা করেন। তার সাধনায় তুষ্ট হয়ে ব্রহ্মা বর দেন যে কেবলমাত্র গঙ্গার স্পর্শেই এরা প্রাণ ফিরে পেতে পারেন। ভগীরথের অনুরোধে গঙ্গা মর্তে নামতে রাজি হলেও তার প্রচণ্ড গতিতে পৃথিবী ভেসে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ভগীরথ। তখন মহাদেব নিজের জটায় গঙ্গাকে ধারণ করেন ও সেখান থেকে ধীরে ধীরে তাকে নির্গত করেন। এভাবেই গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগরে নেমে আসে গঙ্গা এবং তার স্পর্শে প্রাণ ফিরে পান সাগর রাজার পুত্ররা। দেবাদিদেব মহাদেব তার জটায় ধারণ করেছিলেন গঙ্গাকে। পরে পৃথিবী মাতার পক্ষে সহনশীল হবে এই গতিতে ধীরে ধীরে তিনি গঙ্গাকে তার জটাজাল থেকে প্রবাহিত করেছিলেন। এই দিন শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে শিব প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করে থাকেন। এই তিথিতে দান ধ্যান করলেও বিশেষ ফল পাওয়া যায়। এই তিথিতে ভগবান বিষ্ণুরও পূজা করা হয়ে থাকে। এই দিনে মা গঙ্গার পুজো করলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়।